থেকে বিলুপ্ত হয়ে যায়, নশ্বর শেষ নিঃশেষ হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক বলতেছে, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা রহমান নামের যে দয়া, এই রহমান নামের দয়ার কিঞ্চিত পরিমাণ তার মায়ের মধ্যে দেওয়ার কারণে দেখা যায় সমাজের মধ্যে আল্লাহ তাআলা মা এবং বাবাদেরকে উভয়কে দান করেছেন। এক সন্তান অপকর্ম করে, খারাপ কাজ করার কারণে মা তার সন্তানকে বারবার বোঝায়, ও বাবা কোনদিন অপরাধ করিস না, তোর বাবা কিন্তু অনেক রাগী, তোর বাবা কিন্তু তোকে প্রচন্ড প্রহার করবে। এভাবে করার কারণে একদিন সন্তান অপরাধ করেছে, অন্যায় করার কারণে এলাকার যত বড় মাতাব্বর ছিল, এলাকার বড় দামি দামি মানুষগুলো আসিয়া ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহমান, তোমার কলিজার টুকরা সন্তান বড় অপরাধ করেছে, বড় অন্যায় কাজ করেছে, জঘন্য খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছে। ও আব্দুর রহমান, তোমার সন্তানের বিচার যদি না করো তাহলে কিন্তু আমরা তোমার সন্তানের জন্য বিচারের ব্যবস্থা করব। এই কথা বলার সাথে সাথে বাবা হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেল, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, শুনলাম প্রতিবেশীরা আমার কাছে বিচারের নালিশ নিয়ে আসছে, তুমি নাকি অপরাধ করেছ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। এই কথা বলার কারণে বাবা হাতের লাঠি দিয়ে সন্তানকে একের পর এক প্রহার শুরু করে দিলেন, মারতে শুরু করে দিলেন। বাবার মার খাইয়া সন্তান বিকট আওয়াজে চিৎকার করে মা মা বলে ডাক দেয়। ওই পাশের রুম থেকে মা দৌড়ে এসে সন্তানের কাছে দাঁড়িয়ে গেলেন, আর সন্তানের কাছে আসার পরে দেখতেছেন স্বামী তার কলিজার টুকরা সন্তানকে হাতের লাঠি দিয়ে যেভাবে পারতেছে সেভাবেই মারতেছে। সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি আমার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে জন্ম দিতে যাইয়া আমি কত রক্ত যে জমিনের মধ্যে প্রবাহিত করেছে, ওগো স্বামী আপনি মারিয়েন না, আমার সন্তানকে এবারের মতো মাফ করে দেন। স্বামী স্ত্রীর কথা কর্ণপাত করলেন না, না করিয়া স্বামী তার লাঠি দিয়ে মারতে শুরু করতেছে। এক পর্যায়ে মা দৌড়ে গিয়ে সন্তানকে কোলের মধ্যে নিলেন, আর বাবার হাত থেকে, স্বামীর হাত থেকে, লাঠির মায়ের থেকে তার সন্তানকে বাঁচাইয়া দিলেন। সন্তান বেঁচে গেল। সন্তান বেঁচে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ওগো বিবি, আজকে তোমার কারণে তোমার সন্তান রেহাই পাইল, মুক্তি পেয়ে গেল, মাফ করে দিলাম। মনে রাখো, তোমার সন্তান যদি আর অপরাধ করে আমি মাফ করবো না। মাফ করবো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ডাক, ও তামাম দুনিয়ার মুসলমান, তোমাদের মধ্য থেকে তোমার মাকে আমি আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ রহমত দিয়ে দুনিয়ার মধ্যে বানাইছি। এই কিঞ্চিত পরিমাণ রহমত পাওয়ার পর যদি তোমার মা যদি তোমার বাবার হাত থেকে তোমাকে হেফাজত করতে পারে, তোমাকে যদি মাফ করতে পারে, মা নামটা হলো অত্যন্ত দয়ার নাম, মায়ের নাম। ও শালবাড়ির মুসলমান, ও ফরিঙ্গা দিঘির মুসলমান, ও ঠাকুরগার মুসলমান, মা এমন একটা নাম, এই মা নামের দয়া দিয়া যদি বাবার হাত থেকে, স্বামীর হাত থেকে সন্তানকে হেফাজত করতে পারে, ঠিক আল্লাহ তাআলা একটা নাম হলো রহমান। ও বান্দা, তুমি নামাজ পড়ো না, তুমি অন্যায় করো, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদের সাথে লিপ্ত আছো, জেনা করতেছো, খারাপ কাজ করতেছো, কিন্তু তুমি সঙ্গে সঙ্গে যত অপরাধ করো সমস্ত অপরাধের শাস্তি দুনিয়ার মধ্যে আসতে শুরু করে দেয়। কিন্তু না, তোমাকে ওই সমস্ত অপরাধ পাকড়াও করতে পারে না। কারণ কি তুমি জানো না, তোমার আল্লাহর নামের রহমান নামটা, রহিম নামটা তোমার আযাব আর গজবের সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে শত গজব তোমাকে স্পর্শ করতে পারে না। যেভাবে মা তার স্বামীর সামনে দাঁড়িয়ে যাওয়ার কারণে সন্তানকে স্বামীর হাত থেকে পরিত্রাণ করে দেয়, আল্লাহর রহমতটা আল্লাহর আযাব গজব থেকে এই রহমান নামটা দিয়ে তাকে পরিত্রাণ করে দেয়। কোন সুবহানাল্লাহ।
আরো জোরে কোন সুবহানাল্লাহ।